হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে পোস্ট অফিস তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মারফতে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো পোস্ট অফিস থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। আবেদন কিভাবে করবে, তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে সমস্ত প্রসেস আজকে এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের পোস্ট অফিস থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, আজ থেকে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হলো মাধ্যমিক পাস। তবে একটা কথা, জিডিএস চাকরি নয় এখানে, মানে এটা যেহেতু জিডিএস চাকরি নয়, এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য এ টু জেড আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এখানে তোমাদের বেতন থেকে শুরু করে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের ন্যূনতম, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট থাকে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস আজকে ধরে ধরে ভিডিওর মারফতে আলোচনা করা হবে। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো এবং যে পোস্ট অফিসের নাম সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের পোস্ট অফিসের নাম কি, অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং এবং এখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো চলো তোমাদের সরাসরি নোটিফিকেশনে গিয়ে তোমাদের দেখিয়ে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন, তোমাদের আবেদন প্রসেস কী প্রয়োজন, সমস্ত কিছু তোমাদের নোটিফিকেশনে সরাসরি যাওয়া যাক। তো আমি সরাসরি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা যে নোটিফিকেশনটি রয়েছে সেটি আমি চলে আসলাম। তো তোমরা এখানে কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেই প্রসেসটা আমি নিচে বলে দেবো এবং তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা সরাসরি ক্লিক করবে। সেখানে ক্লিক করার সাথে তোমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পর তোমরা লক্ষ্য করবে এখানে কি বলেছে, তোমাদের জিডিএস ভারতীয় নিয়োগ 2025 এখানে বলা হয়েছে। পোস্ট অফিস ডাক বিভাগ নিয়োগ চলছে। তোমাদের কি কি পোস্ট রয়েছে, যে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে, আবেদন প্রসেস রয়েছে। গ্রামীণ ডাক সেবক রয়েছে, শাখা পোস্টম্যান রয়েছে, সহকারী শাখা পোস্টম্যান মাস্টার রয়েছে। তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং এই পোস্টে আবেদন করার জন্য ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস আউট যদি তোমরা করে থাকো, তবে তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস আউট করেছো, উচ্চ মাধ্যমিক পাস আউট করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন জন্য তোমাদের কতগুলি পোস্ট রয়েছে দেখো, তোমাদের 32,500টি তোমাদের পোস্ট রয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এবং আবেদন মোড কী রয়েছে, অনলাইনে মোড রয়েছে, যেখানে তোমরা অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। আবেদন তোমরা যদি করতে চাও তবে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই এখানে। এবং কারা কারা আবেদন করতে পারবে, এখানে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর কি বলেছে, তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস নিয়োগে তোমাদের যে বেতন বা স্যালারি রয়েছে, কত টাকা বেতন হতে পারে, 10,000 টাকা থেকে তোমাদের 29,380 টাকা, তোমাদের 10,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে মান্থলি। এবং তোমাদের এখানে বয়সের সীমা, তোমাদের এখানে কি রয়েছে, কত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট কত বলেছে, এখানে তোমাদের 18 বছর তোমাদের যদি মিনিমাম হয়ে গিয়ে থাকে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। অনেকেই কমেন্ট বক্সে জানায়, দাদা আমার 16 প্লাস চলছে, 17 প্লাস চলছে, আমি কি আবেদন করতে পারবো? আমি সেক্ষেত্রে বলবো না, তোমাদের যদি 18 প্লাস হয়ে গিয়ে থাকে বা 18 বছর হয়ে গিয়ে থাকে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ডকুমেন্টস চেঞ্জ, অবশ্যই তোমরা সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডকুমেন্টসটি একটু দেখে নেবে তোমাদের 18 বছর হয়েছে কিনা। 18 বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18 বছর থেকে একটু যদি কম হয় তবে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে আবেদন ফিস কত লাগছে, তোমাদের আবেদন ফিস কত টাকা তোমাদের লাগবে আবেদন করার জন্য, কি বলেছে তোমাদের আবেদন ফিস। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা SC ST PWD রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, একদম
ফ্রি মারফতে তোমরা আবেদন করতে পারছো এবং পেমেন্ট মোড কী রয়েছে তোমরা অনলাইন মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এখানে কি বলেছে তোমাদের সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা অন্যান্য মাধ্যমে তোমরা বা অনলাইন মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্টটি করতে পারো। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই নিচে টেলিগ্রাম রয়েছে আমাদের, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবো। টেলিগ্রাম রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এখানে আসার পর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলে রাখি, যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য সেরা 5টি জব আপডেট বের হয়ে গিয়েছে। তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবে সরাসরি আমি হয়ে গিয়েছে। আর রেলের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে আগামীকাল ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রেলের তরফ থেকে যে নতুন আপডেটটি এসেছে সেই প্রসেস ভিডিও নিয়ে আসবো এবং এসএসসি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার বেসরকারি থেকে কিছু কিছু আপডেট বের হয়েছে, সেই প্রসেসে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। যে নোটিফিকেশনগুলি বের হয়েছে তোমরা এখানে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবে। এখানে আসার পর একটু নিচে আসবে, এখানে তোমাদের নির্বাচন প্রক্রিয়া বলেছে। তোমাদের নির্বাচন প্রক্রিয়া কি বলেছে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, মেধা তালিকা ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করাটা হবে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি নেওয়া হবে এবং তোমাদের ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নেওয়া হবে। তোমাদের ইন্টারভিউটি কীভাবে নেওয়া হবে, এবার যারা চাও যে ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে এবং এই রিলেটিভ যদি তোমরা একটা ভিডিও চাও তাহলে অবশ্যই ম্যাক্সিমাম কমেন্ট করো, দাদা ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন করতে পারে, এই পোস্টের জন্য আবেদন করি। তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, তাহলে এর জন্য আমি আলাদা করে একটি ভিডিও প্রোভাইড করব। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয়। আমি এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, সেটি হলো ন্যূনতম তোমাদের যে মাধ্যমিক পাস রয়েছে সেটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমাদের শুধুমাত্র মাধ্যমিক যদি পাস হয়ে থাকো তবেই তোমরা এখানে আবেদন করতে পারছো, কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই তোমাদের। এখানে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস আউট করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তবে এখানে আরেকটা ব্যাপার তোমাদের হয়ে থাকো তবেই তোমরা এখানে প্রত্যেক আবেদন করতে পারবে। তবে এখানে আরেকটি ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দেই, এখানে যদি তোমরা হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে হচ্ছে তুমি যদি 12 পাস আউট করে থাকো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু মিনিমাম যোগ্যতা তোমাদের প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো তবে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো এবং আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারছো। এবার তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমাদের কী কী নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, কী কী নথি তোমাদের রেডি করে রাখতে হবে। তোমাদের কি বলেছে এখানে গুরুত্বপূর্ণ নথি, পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগবে, তোমাদের যে স্বাক্ষর সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তোমাদের আধার কার্ড রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের যে মার্কশিট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, এই সার্টিফিকেট রয়েছে তোমাদের লাগবে এবং তোমরা যে প্রতিবন্ধী হয়ে থাকো সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন। তোমাদের এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে আবেদন করতে হবে। এবার আবেদন কিভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে তোমাদের এখানে, কীভাবে তোমরা পোস্ট অফিসে নিয়োগের জন্য আবেদন করবে। তোমাদের সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করতে হবে, সেখানে ভিজিট করে তোমাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি তোমাদের দেখানোর জন্য বলা হয়েছে এবং অনলাইনে যেহেতু আবেদন প্রক্রিয়া চলছে সেখানে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই এবং তোমরা অনলাইনে আবেদন করবে এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেমন এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কোয়ালিফিকেশনটি তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, কোনো ভুল করা যাবে না, কারণ পরবর্তীতে তোমাদের কোনো রকম কারেকশন দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমরা যখন আবেদন করবে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু দেখে নিয়ে এখানে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে, তোমরা শুধু জাস্ট এখানে দেখে নেবে। এবার চলো তোমাদের আবেদন কীভাবে করবে সেই পিডিএফটি আমি তোমাদের ওপেন করে দিই। তো এর পরবর্তীতে তোমরা এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন ব্যাপারটা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটি আমি ওপেন করে নিয়েছি, অ্যাপ্লিকেশন পিডিএফটি, এবং
অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কীভাবে এখানে আবেদন করতে হবে বা কীভাবে তোমাদের পূরণ করতে হবে। এখানে কী বলেছে, তোমাদের অ্যাপ্লিকেশন পোস্ট অফিসের নেম, তোমাদের যে নিয়ার বাই পোস্ট অফিস রয়েছে তার এখানে নেম বসাবে। তোমাদের যে ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের যে আবেদন করবে তার নামটি এখানে বসাবে। তোমাদের ফাদার্স নেম, তোমাদের যে বাবার নাম রয়েছে সেটা এখানে পূরণ করতে হবে। তোমাদের ডেট অফ বার্থ রয়েছে, এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তোমাদের ক্যাটাগরি রয়েছে, তোমরা যারা জেনারেল এবং ওবিসি এসটি কী রয়েছে তোমাদের সেক্ষেত্রে তোমরা সেখানে সিলেকশন করবে। তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেখানে কিন্তু দিতে হবে। তোমাদের যে সমস্ত নোটিফিকেশন তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা পারফেক্ট এবং ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে। তোমাদের আধার কার্ড রয়েছে, তোমাদের দেখো তোমরা রিলিজন এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে কী তোমাদের এডুকেশন তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে কী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। তোমরা যারা 10 পাস আউট করেছো, কোন বোর্ড থেকে পাস আউট করেছো সেই বোর্ডের নাম সিলেক্ট করবে, সাবজেক্ট দিবে, পাসিং ইয়ার কবে পাস আউট করেছো, মার্কশিট দিবে, ঠিক আছে। তোমাদের পার্সেন্টেজ দেবে, তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। এক্ষেত্রে তোমরা যদি 12 পাস আউট করে থাকো সেক্ষেত্রে দেবে কতগুলি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি দিবে, পাসিং ইয়ার দিবে, তোমাদের যে কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটি তোমরা কিন্তু এখানে দেবে। সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। তোমরা এখন একটু নিচে আসবে, তোমরা এখানে আসার পর একটু কী বলেছে তোমাদের এখানে আদার্স কোয়ালিফিকেশন, তোমাদের যদি আরও কোনো কোয়ালিফিকেশন থাকে, তোমাদের কোনো যদি কম্পিউটারে এক্সপিরিয়েন্স থাকে বা কোনো ডিপ্লোমা করা থাকে বা ITI করা থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে আদার্স কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে দিতে পারবে। এবং তোমাদের হাউস নেম বা তোমাদের ভিলেজ নম্বর তোমরা এখানে দিবে। তোমাদের পোস্ট অফিসের নেম তোমরা এখানে সিলেক্ট করবে। পুলিশ স্টেশন রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, স্টেট রয়েছে, পিনকোড রয়েছে, ঠিক আছে। তোমাদের সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। এখানে সমস্ত ডিটেলস ফিল করে তোমাদের এখানে নিচে সিগনেচার ক্যান্ডিডেট সিগনেচার অপশানটি সিগনেচার করবে এবং তোমাদের ডেট অপশানে ডেট দিবে এবং তোমরা প্লেস কোথা থেকে আবেদনটি করছো সেই জায়গাটির নাম তোমাদের এখানে বসিয়ে দেবে। সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে জেরক্স কপি রয়েছে সেটি কিন্তু দেবে এবং তোমাদের যে অরিজিনাল রয়েছে সেটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো সমস্ত ডিটেলস তোমাদের আমি বলে দিলাম এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ভিজিট করে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে। যে কোনো আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমি প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।